ইনকামের দিক দিয়েও ওয়ার্ল্ডে 1 নম্বর ধরতে পারেন আপনি, এইটাও ঠিক। সিকিউরিটি পাইস আলহামদুলিল্লাহ ভালো, ওয়েদার পাইস আলহামদুলিল্লাহ ভালো, প্রফিট মার্জিন ব্যবসাতে আলহামদুলিল্লাহ ভালো। বিজনেস করতে টাকা লাগে না, বিজনেস করতে কিন্তু দেমাক লাগে। আপনাদেরকে বলবো নিজাম ভাই যদি ফ্রিতে থাকতে খাইতে দেয় এটা নিবেন না প্লিজ। নিজাম ভাই দেবে। নিজাম ভাই এখানে 2 বস্তা চাল নিছে, আমারে বলতেছে যে আপনি থাকেন যতদিন ইচ্ছা, 2 বস্তা চাল নিছি, কত খাইতে পারেন। পারমিট কত ওয়ার্ক পারমিট এত, তারপরে যাই শুনি বলে যে ভাই এটা তো আমার বাজেট না। নিজাম ভাই যে কথাগুলো বলতেছে মানে এই কথাগুলো একেবারে ওনার এক্সপিরিয়েন্স থেকে। বেশিরভাগ আমাদের বাংলাদেশি যারা এখানে আছে মোটামুটি যারা এই ব্যবসা করে বেশিরভাগ লোকে প্রথম চাকরি করছে, কথা বুঝে না। আমাদের তো আমরা না বুঝে না শুনে অনেকে আসে, দেখতেছি পর্যন্ত এই 2-3 মাসে অনেক মানুষ আসছে। নিজাম ভাইকে আরও ওয়েলথ দেখ, বাট নিজাম ভাই ওইরকম লাক্সারিয়াস লাইফ পছন্দ করে না, খুব সাদাসিধা জীবনযাপন করে। আপনার ভালো ছোট্ট একটা বিজনেস করতে চান, ছোট করি, তারপরও আপনার অলমোস্ট আপনার, আমি যদি বলি যে আপনি $5 লাখ নিয়ে আসতে হবে, ওইটা তো সম্ভব না। আমি যদি বলি আপনি $2 লাখ, এটাও অনেক টাইম অনেক ক্ষেত্রে অনেকজনের এত সম্ভব না, অনেকজনের এত সম্ভব। আমি এ পর্যন্ত আমাদের অনেক বাংলাদেশিরই দেখছি বিজনেস করে ফেল গেছে। 15 দিনের জন্য প্যাকেজ ফ্রি, যারা ব্যবসা করতে আসবে 15 দিনের জন্য ফ্রি। যদি ম্যানুফ্যাকচার করার চিন্তাধারা থাকে কিছু এখানে, ওটার জন্য ভালো একটা ফ্যাসিলিটি, ট্যাক্স নাই, ট্যাক্স ফ্রি, সব কিছু ফ্রি। বাট আমি পার্সোনালি নিজাম ভাইকে যতদূর দেখলাম ভাইয়ের আসলে দেখা করার সময়টাও নাই। নিজাম ভাইয়ের সাথে যাইতে যেতে কিছু বিষয় একটু গল্প করি, ইম্পর্টেন্ট বিষয়ে আপনাদের যে প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো আমি একটু এই ফাঁকে নিজাম ভাইয়ের কাছ থেকে যাই না নি। ভাই ইউগান্ডাতে আসলে ব্যবসা বাণিজ্য কাদের জন্য একেবারে স্পেসিফিকলি যদি বলেন? পোর পিপলদের জন্য, মিডল ক্লাসদের জন্য, আর সামথিং লাইক? তো বলা ঠিক হবে না আসলে। বিজনেসটা হইলে যে আপনার কতটুকু আপনি এক্সপার্ট, কতটুকু ইন্টেলিজেন্ট, এটার উপরে বিজনেসটা আপনার কতটুকু এক্সপিরিয়েন্স আছে অন বিজনেস, অথবা আপনার করার একটা আছে, বিজনেসের ভালো একটা নলেজ আছে। বিজনেস করতে আসলে বাস্তবতা কি, যদি এক কথায় বলি, আমার একটা ফ্রেন্ড আছে মাঝে মধ্যে বলে বিজনেস করতে টাকা লাগে না, বিজনেস করতে কিন্তু দেমাক লাগে, বুঝছেন, ব্রেন লাগে। এটা একটা কথা ঠিক আছে, বা ঠিক আছে কীরকম আপনি এক জায়গায় চাকরি করছেন অথবা পরিচিত আছেন, আপনি এক জায়গাতে থাকেন, ওইখানে ধরেন না যদি আপনার পরিচয় বালা, যদি আপনার যদি গুড উইল ওরকম থাকে, আপনার মানে ভালো একটা সম্পর্ক থাকে মানুষের সাথে, তাহলে আপনি যদি ব্যবসা শুরু করেন আপনার টাকা লাগবে না। ওটা হলো একটা কীরকম, ধরেন না এরা বললেন আমারে তুমি এই সামানগুলো আমি রাখবো, আমার 10 মিলিয়নের সামান দাও, এটা আমি তোমার 1 মাসের মধ্যে পেমেন্ট করতেছি অথবা চেক দিতেছি, মানে এরকম। আর এটা নিয়ে সামানটা নিয়ে যদি বসে থাকেন তাহলে তো হবে না, সামানটা নিয়ে বিক্রি করার মতন সেই ক্যাপাসিটি দেখতে হবে। মানে আপনি বলতেছেন যে বিজনেস করতে হইলে আগে আপনাকে ওয়ার্কার হইতে হইব, মানে এক্সপিরিয়েন্সটা অর্জন করতে হইব। এক্সপিরিয়েন্স ছাড়া তো কোনো বিজনেস হয় না, এক্সপিরিয়েন্স মাস্ট লাগবে। ওয়ার্কার হতে হবে এটা না, অথবা আপনার বাপের বিজনেস আছে, আপনার বাইরের বিজনেস আছে, আপনার চাচার বিজনেস আছে, যেমন আত্মীয় স্বজন যে কোনো কারো বিজনেস, ওটার সাথে আপনি জয়েন্ট হয়ে আপনার এক্সপিরিয়েন্স এটার থেকে করতে হবে, অর্জন করতে হবে, কথা বুঝলেন না। খালি বিজনেস তো আপনি বললে তো যে কোনো লোক, এখানে আমি এ পর্যন্ত আমাদের অনেক বাংলাদেশিরই দেখছি বিজনেস করে ফেল গেছে, ইভেন চাকরি করে অনেকে মানে কি ফেল গেছে, করতে পারে না কিছু আছে, আবার কিছু আবার চাকরি করেও ভালো কিছু করছে, ইভেন কি চাকরির পরে ব্যবসা শুরু করছে, ব্যবসা দিয়ে ভালো একটা অর্জন। বেশিরভাগ আমাদের বাংলাদেশি যারা এখানে আছে মোটামুটি যারা এই ব্যবসা করে বেশিরভাগ লোকে প্রথম চাকরি করছে, চাকরি করার পরে আপনার পরিচিতি লাভ করছে, সবার সাথে পরিচিত হয়েছে, তারপরে যে আপনার আইডিয়া হয়েছে আফ্রিকা সম্বন্ধে, এরপরে ব্যবসাটা শুরু করছে, এটা একটা। দ্বিতীয়ত হয়েছে যে আপনার অথবা এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশে এক্সপিরিয়েন্স আছে, আপনি এখানে বিজনেস করতে চান, এখানে আসলে আপনি বিজনেস করতে চাইলে মোটামুটি একটা অ্যামাউন্ট লাগবে। আপনি আর ফট করে বললেন যে ভাই আফ্রিকা ইউগান্ডাটা ভালো আছে, ইউগান্ডাতে যদি আপনার ভালো ছোট্ট একটা বিজনেস করতে চান, ছোট করি, তারপরও আপনার অলমোস্ট আপনার অ্যাবাউট আপনার ধরেন না কত বলবো, আপনার প্রায় আপনার $1 লাখ উপরে লাগবে। আপনার ছোটো করে যদি একটা
মানে কি যে কোনো একটা ট্রেডিং ব্যবসা করলেন, অথবা রিটেলে একটা শপ খুললেন, অথবা একটা সুপার মার্কেট খুললেন, আপনার ছোটো করি, তারপরেও আপনার $1-1.5 লাখ লাগবে। কথা বুঝেন? কারণ আমাদের তো আমরা না বুঝে না শুনে অনেকে আসে, দেখতেছি এই পর্যন্ত এই 2-3 মাসে অনেক মানুষ আসছে বড় ব্যবসা করবে, এটা করবে, এটা করবে, যখন অ্যামাউন্ট যখন শুনে বাই র্যান্ড কত, র্যান্ড এত, ওয়ার্ক পারমিট কত, ওয়ার্ক পারমিট এত, তারপরে যাই শুনি বলে যে ভাই এটা তো আমার বাজেট না। এটা হলো যে ডিফিকাল্ট, মানে কি এটা একজন মানুষ আসবে বাংলাদেশ থেকে, তখন অনেক টাকা খরচ করি, আর মোটামুটি তো বাংলাদেশ এয়ারপোর্টে তো আসে ডিস্টারবেন্স অনেক কিছু, এত কিছু কষ্ট পরিশ্রম করে আসি, এরপরে যদি সাকসেস না হয় অথবা না করতে পারে ব্যবসা, এটা তো একটা মানে দুঃখের বিষয়। কথা বুঝে না বুঝে এটা এই জন্য আমি লাস্ট টাইমে আমার একটা ভিডিও করছিল সেফ ভাই, আমি ওখানে বলছিলাম, ইভেন আরেকটা ভিডিও আরেকজনে করছিল, ওটা তো আমি বলছিলাম যে কোনো আসার আগে জানি শুনি বুঝি তারপর আসাটা এটা দরকার। যখন এখানে বাংলাদেশে অনেক আছে, বাট কারোর মাধ্যমে না কারোর মাধ্যমে যোগাযোগ করে কি করতে পারেন, কি করবেন, এটা একটা পরামর্শ নিয়ে তারপরে ইউগান্ডা আসাটা বেটার। দেখেন একটা বলি, আমি যদি বলি যে আপনি $5 লাখ নিয়ে আসতে হবে, ওইটা তো সম্ভব না। আমি যদি বলি আপনি $2 লাখ, এটাও অনেক টাইম অনেক ক্ষেত্রে অনেকজনের এতে সম্ভব না, অনেকজনের এতে সম্ভব আনতে পারে। যেমন কি আমাদের আশা করতেছি আমাদের আগামী মাসের মধ্যে আমাদের এখানে একটা বাংলাদেশি বিজনেস গ্রুপ আসতেছে, ওনারা বড় আকারে ব্যবসা করতে চাইতেছে, ম্যানুফ্যাকচার, ওনারা জুস করবে, ওনারা কুকিং অয়েলের ফেকিং করবে, তারপরে ওটা সম্ভবত ইম্পোর্ট করবে, ওনারা অনেক কিছু করার ওনাদের চিন্তাধারা আছে। তো ওনারা আশা করতেছি ওনারা 15-16 তারিখেতে এই মাসে আসবে, আগামী সপ্তাহে আর কি 15-16 তারিখে আসার সম্ভাবনা ওনাদের আছে। তো ওনারা অলরেডি আসি দেখছে, ইভেন কি আরও বাংলাদেশে যারা আছে মোটামুটি কিছু কিছু লোকের সাথে যোগাযোগ করছে, ওনারা আইডিয়া নিছে, এরপরে ওনারা এখন ডিসিশন নিছে ওনারা আসবে। এরকম মানে কি আমার রিকোয়েস্ট সবার কাছে থাকবে, মানে কি আপনার আগে বুদ্ধি পরামর্শ নিয়ে যারা এখানে বাংলাদেশি আছে ওনাদের সাথে যোগাযোগ করে, ওনাদের সাথে বুদ্ধি পরামর্শ করে তারপরে যায় যে কোনো একটা চিন্তাধারা, মানে কি যে কোনো একটা আইডিয়া নিয়ে তারপর আসাটা বেটার। বাট আপনার আইডিয়া না নিয়ে আসি এখানে, দেখুন আমাদের একজন বাংলাদেশি আসছে, নাম বলবো না, উনি আসছে জাস্ট আপনার 1 সপ্তাহ হয়েছে, উনি $5,000 নিয়ে আসছে, $3,000 উনি ক্যাশ নিয়ে আসছে, $2,000 ওনার কার্ডে দিছে। কার্ডের সিস্টেমটা কি, ওই যে ইন্ডিয়ার থেকে দিছে, ওই $2,000 আপনি কার্ডটা ইউজ করতে পারবেন সুপার মার্কেট অথবা ফ্যাক্টরি স্টেশনে, যেখানে মেশিন আছে ওইখানে আপনার সব ওই খালি ওটা পারচেজে ইউজ করতে পারবেন। কথা বুঝছেন? তো উনি $3,000, উনি কাছে ভাই আমি তো $5,000 আনছি, আমি একটা ব্যবসা করবো। তো কী ব্যবসা করবো উনি চিন্তাধারা করলো, যেটাই চিন্তা করলো উনি মিনিমাম আপনার ওটাতে আপনার $50,000 লাগবে। কথা বুঝেন? $50,000 লাগবে ওটাতে, মানে কি একটা ছোটোখাটো একটা ব্যবসা করার জন্য আর কি। তো এটা হলো কথা। আর আমি যে $1,00,000 বলতেছি, $1,00,000 আসলে তো সবার দ্বারা সম্ভব না। কারণ আপনার তারপরেও একটা জিনিস কি, যদি পর জায়গা মতো ফরেন $10,000 দিয়ে বিজনেস করা সম্ভব, বাট সম্ভব যে ওটা আগে বুঝতে হবে কী ব্যবসাটা আপনি করবেন, কী করলে আপনার যে ওয়ার্ক পারমিট আছে $3,000 $2,000 ওয়ার্ক পারমিট পার ইয়ার, তারপরে গভর্নমেন্ট ট্যাক্স আছে, এটা আছে অনেক কিছু আছে, কোম্পানি ক্রিয়েট করা মিলে অনেক খরচ। তো এই খরচটা যে ব্যবসাটা করবেন আপনার ব্যবসার উপর আপনার ওই খরচটা আসবে কি না, ওইটা কি আপনার এনাফ কিনা, এই বিজনেস যদি করেন আপনি যদি $10,000 বিজনেস করেন কত টাকা আর্ন করতে পারবেন, ওই আর্নটা করার পরে কি আপনার কি এক্সপেন্সটা কভার হবে কি না, এটা আপনি আগে চেক করতে হবে, বুঝছেন? না চেক করে আপনি ফট করে একটা ব্যবসা খুলে দিলেন, ধরেন না আপনি বললেন যে ভাই আমার $10,000 দিয়ে আমি একটা ব্যবসা শুরু করলাম, পরবর্তীতে আপনি হাফ ওয়েতে যাই, এটা স্টপ করতে হবে আপনার। তাহলে হাফ ওয়েতে স্টপ করা মানে কি আপনি এটাতে লস ব্যবসা যে কোনো একটা। এই কারণে এটা মানে কি ডিফিকাল্ট। তো নিজাম ভাইয়ের ব্যাপারে যদি আমি বলি, নিজাম ভাই যে কথাগুলো বলতেছে মানে এই কথাগুলো একেবারে ওনার এক্সপিরিয়েন্স থেকে, বিকজ নিজাম ভাই হচ্ছে 2001 সাল থেকে জবে ঢুকছে এবং 2012-13 সাল পর্যন্ত ভাইয়া হচ্ছে জবেই ছিল। ইভেন উনি 2016 সালে গিয়ে ওনার নিজের ব্যবসাটা শুরু করছে। তো আপনি একবার চিন্তা করেন যে ওনার এক্সপিরিয়েন্সটা আসলে কত বছরের। উনি অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে কিন্তু একটা কোম্পানিতে প্রায় 15 বছরের মতো স্টে করছে। সো 15 বছর মানে এটা একটা লং টাইম। অ্যান্ড 17 বছর, আচ্ছা 17 বছর পরে উনি
বিজনেস করার সাহস করছে। সো আপনারা যারা হচ্ছে বাংলাদেশ থেকে হয়তো জব করেন, হুট করে জবটা ছেড়ে দিয়ে এখানে চলে আসবেন, এই ধরনের চিন্তা ভাই অনেকেরই আছে যে জব ছেড়ে চলে আসবে বা এরকম। আসার আগে আমি যেটা বলতে চাই, আসার আগে আপনারা আগে যে আমাদের বাংলাদেশিরা এখানে আছে ওনাদের সাথে যোগাযোগ করেন, চেষ্টা করেন ওনাদের সাথে বুঝতে পারেন কী করা যায়, কত টাকা হলে একটা বাজেট। আপনারা আমি বলি ওপেনলি এটা হলো যে একটা জিনিস কি মানুষ না বুঝে না শুনে বলে ভাই, অনেকে দেখি ইউটিউবে বলে ভালো একটা ব্যবসা, এখানে অনেক কিছু করা যায়, খাবারের জন্য কি খাবারের জন্য আপনার খুঁজ দেও না, অটোমেটিক আল্লাহর নেয়ামত এটা আসে, ঠিক আছে এটা আসে, অনেকে বলে আমি শুনি। আসলে কিন্তু নেয়ামতটা যে আসবে এটা জায়গাটা করতে হবে তো আপনার, বুঝছেন? তো এখানে না বুঝি না শুনে আসাটা এটা ডিফিকাল্ট, এটা ঠিক হবে না। আপনার যে কোনো ব্যবসাতে আপনি ব্যবসা করলে এখানে গভর্নমেন্টের একটা ট্যাক্স থাকে, তারপরে আপনার বিষয় ওয়ার্ক পারমিটের ব্যাপার স্যাপার থাকে, তারপরে আপনার দোকানের ভাড়া থাকে, আপনার বাসা ভাড়া থাকবে, আপনার খাবারের থাকবে, তো আপনার সবগুলো মাইনাস প্লাস করে। তো আমি বলবো ছোট্টখাটো যদি আপনি একটা রিটেল ব্যবসা করেন, মানে কি আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে আর কি, এক্সপিরিয়েন্স থাকলে ছোটো ব্যবসার থেকেও আপনি শুরু করে বড় করতে পারবেন। এক্সপিরিয়েন্স না থাকলে আপনার বড় ব্যবসারও এটা গ্রোথ করা ডিফিকাল্ট, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স না, আপনি জানেন না ওই ব্যবসাটা, খালি টাকা দিয়ে যে ব্যবসা এরকম না, এক্সপিরিয়েন্সও বেশি দরকার। আপনার ব্যবসাতে মেন হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনার ভালো একটা আপনারতে মানে কি আপনার লং টাইম যে কোনো একটা করে আপনার যে কোনো কিছু, যেমন আমাদের একজন ভাই আসছে লাস্টে 2 মাস আগে, উনি বলতেছে ভাই আমার যদি আপনি যদি দোকান নিয়ে দেন ফ্রি, তারপরে আমি দোকান করবো না, কী করবেন? আমি এগ্রিকালচার কি শুধু সবজি মেজ এগুলো করবো। তো আমি জিজ্ঞেস করলাম আপনি এটার পাশাপাশি যদি মাছও করতে পারেন, কোনো মাছও করবো না, কেন করবেন না ভাই? কয়টা আমার আমি জানি এটা আমি করি না কখনো, এটার মধ্যে আমার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, এটাতে আমি করলে এটাতে আমি সফল হব। কথা বুঝছেন? তো এটা যার একটা মানে কি থাকা ভালো, বাট আস্তে আস্তে করা যায়। এটা দেখেন আপনার ছোটোর থেকে শুরু করতে করতে আস্তে আস্তে আপনার বড় করা যায়, এটা সমস্যা না। বাট এটার জন্য বুঝতে হবে আপনার যে বছরে আপনার মিনিমাম খরচ আছে, ওয়ার্ক পারমিট আদার খরচ মিলাই আপনার ধরেন না আপনার গভর্নমেন্টের $5,000 খরচ আছে। এক্সাম্পল $5,000 যে আপনি কি মিনিমাম $5,000 যদি খরচ থাকে, এক্সাম্পল বলতেছি, তো আপনি $5,000 কি আপনার যে ব্যবসাটা করবেন ওই ব্যবসা থেকে $5,000 বছরে ইনকাম করা সম্ভব কিনা ওটা চেক করতে হবে। দ্বিতীয়তে আপনার ফ্যামিলি আছে, বাড়িতে ফ্যামিলি আছে, অথবা আপনার আদার খরচ আছে, ওই খরচটা কি কাভার হবে কিনা ওটা দেখতে হবে। এটা করার ওটা কাভার হওয়ার পরে আপনার কত % প্রফিট থাকবে সেটাও দেখতে হবে। সব কিছু দেখে তারপরে যে আপনি ব্যবসাটা করা বেটার। আচ্ছা নিজাম ভাই, এখানে বিজনেসের পাশাপাশি আরেকটা গ্রুপ অফ পিপল আছে যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে, মানে এনাফ ফান্ড আছে ধরেন দেশে, এখানে ফ্যামিলি নিয়ে সেটেল হইতে চায়, সুন্দর আবহাওয়া ভালো মন্দ খাইতে চায়। সো এখানে কি আসলে হুট করে একজন মানুষ এসে ল্যান্ড কিনে এখানে কি ধরেন এইভাবে থাকা বা এখানে বসবাস করা, এই ধরনের ফেসিলিটিস বা সুযোগ কি আসলে আছে, বা সঠিক ওয়েটা কি আসলে এখানে সেটেল হওয়ার জন্য? দেখেন ইউগান্ডা এমন একটা দেশ, আপনার যে দেশে আপনার মোটামুটি আপনার থাকার জন্য এটা জায়গাটা হচ্ছে পারফেক্ট জায়গা। সিকিউরিটি ওয়াইজ আলহামদুলিল্লাহ ভালো, ওয়েদার ওয়াইজ আলহামদুলিল্লাহ ভালো, প্রফিট মার্জিন ব্যবসাতে আলহামদুলিল্লাহ ভালো, বুঝলেন? এটা মানে কি ফ্যামিলি নিয়ে থাকার মতন জায়গা, কিন্তু ধরেন না আপনার বাচ্চাদের পড়ালেখার জন্য জায়গা ভালো, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো। বুঝলেন? এটার জন্য আমি বলি মোস্ট ওয়েলকাম যারা আসতে চায় বাংলাদেশ থেকে, ওদেরকে আমি সবসময় বলি আসেন দেন। আসার আগে অথবা আপনি আসতে পারেন 3 মাসের ট্যুরে আসেন, আপনি আসি আগে দেখেন 15 দিন 20 দিন 1 মাস আপনি একটু ঘুরে দেখেন, ওটা নিয়ে আপনি একটু মার্কেটে যান, যে বিজনেসটা আপনি করবেন, যে কাজটা করবেন ওটা নিয়ে দেখে আপনি আইডিয়া নেন, তারপরে আপনার করেন যে কোনো কিছু করার। মানে এমনিতে ধরেন কেউ আসলো, হ্যাঁ এভাবে কি মানে হুট করে বাড়ি নিয়ে কিনে? হ্যাঁ বাড়ি নিয়ে কিনা যায়, বাড়ি করা যায়। এটা করতে হলে আপনার একটা এখানে প্রসেস আছে, একটা কোম্পানি আপনি ক্রিয়েট করতে হবে, ওই কোম্পানির নামে আপনি বাড়িটা কিনতে হবে, বাট লিজে। আর যদি আপনার আরেকটা অপশন আছে, যদি ইউগান্ডার কেউ ফাস্টফুড হোল্ডার থাকে, উনি যদি যে কোম্পানিটা ক্রিয়েট করবেন ওই কোম্পানিতে যদি আপনার পার্টনার উনি থাকে, তাহলে আপনার কোম্পানিটা নামে আপনি জায়গাটা কিনতে পারবেন, লিজ হবে না, এটা রেজিস্টার হবে, মানে লিজও রেজিস্টার, বাট ওইটা আপনার ল্যান্ড টাইটেল হয়ে যাবে আর কি। ওই যে আপনার ডাইরেক্টলি ধরুন ফ্রি হোল্ড ল্যান্ড হোক, আপনার মাইলো ল্যান্ড হোক, এটা একটা আপনি। আর যদি আপনার যদি ইয়াতে ধরেন আপনার
আপনার ইউগান্ডার না আপনার বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, তাহলে ওই ক্ষেত্রে আপনার কোম্পানির নামে ওটা লিজ হবে। ধরেন না 75 বছর, 70 বছর অথবা 99 বছর এরকম একটা লিজ হবে, অ্যাকর্ডিং টু মানে জায়গার যেটা গভর্নমেন্ট করে আর কি, ওই হিসাবে হবে। এটা একটা আছে, যেমন আমাদের কয়েকজন বাইক কিনছে এখানে, লিজে জায়গা কিনছে অনেকে, বুঝলেন। তো করা যায়, ওটা অত বড় ইস্যু না, ওটা তো সিম্পল ইস্যু, ওটা সিম্পল, ওটা করা যায়। যে কোনো কিছু করবার আগে জাস্ট একটু ওটা নিয়ে আপনার গাটাগাটি একটু চর্চা করতে, ওটা নিয়ে ওটা চেক করতে হবে কী করা যায়। ওটা নিয়ে না বুঝে না শুনে কিছু করাটা ঠিক হবে না। এখানে যেরকম আমাদের দেশে কয় যে আমাদের দেশে ফরড অনেক, বাট এখানে আরও বেশি আছে ফরড। যদি আপনি যদি জায়গা মতে ফরড, এই দেশে মানুষগুলো ভালো, বাট ভালো যে আপনি পর ওদের উপর আপনি প্রপারলি বিশ্বাস করা ডিফিকাল্ট। যদি আপনারা দেখে যে ওনারা আপনি একটু বুঝেন না, তাহলে আপনার অ্যাডভান্টেজটা ওনারা নিবে। এটা হলে যে এদেশের লোকগুলো অ্যাকচুয়ালি যা হোক বুঝে শুনে করাটা ভালো। আমি তো সবাইরে বলি ভাই আসেন, ব্যবসা করেন, ব্যবসা করি, বাংলাদেশের রেমিটেন্স পাঠান, তাহলে বাংলাদেশটা উন্নত হবে, এটাই তো আশা করি। সবাই বাড়িতে বসে থাকি তো, অথবা আপনার যেমন বিভিন্ন ধরনের সমস্যা, অনেক ধরনের সমস্যা আছে বিজনেসে, ধরেন না বাংলাদেশে হইতেছে না, বাট এই দেশে হওয়ার সম্ভাবনা থাকে যেন আপনার এটার জন্য পরিশ্রম করতে হবে, আপনার আইডিয়া থাকতে হবে, সব কিছু মিলে মোটামুটি ওই কথা একটাই ঘুরে ফিরে আপনার আগে যেটা বলছি ওটাই আসি যেতেছে। তো আসেন সবাই যারা আসতে চায়, বাট চিন্তাধারা করে আসাটা ভালো। নিজাম ভাই, নিজাম ভাইয়ের যদিও এনাফ ফান্ড আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজাম ভাইকে আরও ওয়েলথ দেখ, বাট নিজাম ভাই ওইরকম লাক্সারিয়াস লাইফ পছন্দ করে না, খুব সাদাসিধা জীবনযাপন করে। তো এই যে সাদাসিধা জীবনযাপনও যে করেন, তারপরেও আপনার ফ্যামিলির বাচ্চা কাচ্চা পড়াশোনা মিলে কেমন কস্টিং যায় মান্থলি? ওটা সিক্রেট তো, ওটা বলা না, একটা আইডিয়া জাস্ট ধরেন আপনার ইনকাম 80,000, ইনকাম কত খরচ কত এটা তো অটোমেটিক আসে যাবো। যারা ব্যবসা করে ওনারা বুঝে যাবো এটাতে ইনকাম কত হতে পারে, খরচ কত হতে পারে, ওইটা বলা ঠিক হবে না, বুঝলেন। আর মোটামুটি মানে নর্মালি যদি আপনি চলেনও, তারপরেও আপনার প্রতি মাসে বাচ্চাদের স্কুল ফিস, বাচ্চাদের খাওয়া, বাসার রেন্ট সব কিছু মিলায় আপনার মোটামুটি মাসে আপনার $5,000 তো মিনিমাম লাগবে, কথা বুঝছেন আপনি? আপনারা কি মানে ইমাজিন করতে পারতেছেন 5,000 USD? এটা আপ অ্যান্ড ডাউন হইতে পারে, লাইক এত আকাশ কুসুম তো আর হবে না। সো মোটামুটি এখানে ওই রকম ভালো একটা স্কুলে বাচ্চাকে পড়াইতে চাইলে, ইংলিশ মিডিয়ামে, আপনি ভালো একটা প্লেসে থাকতে চাইলে রিয়েলি এক্সপেন্সিভ। মানে উগান্ডা আমি বলবো যে ওয়ার্ল্ডের কয়েকটা এক্সপেন্সিভ কান্ট্রির মধ্যে একটা। উগান্ডার আবার একটা দিক আছে, আপনি ইনকামের দিক দিয়েও ওয়ার্ল্ডে 1 নম্বর ধরতে পারেন আপনি, এইটাও ঠিক, ইনকাম দিয়েও। মানে এখন একটু কোভিডের আগে বিজনেসটা অনেক ভালো ছিল, আগে ইনকাম প্রফিট মার্জিন বেশি, এখন কম্পিটিশন হাই। কোভিডের পরে যে একটু ডিফিকাল্ট, বাট আদারওয়াইজ কোভিডের আগে ভালো একটা ইনকামের ইয়ে ছিল ইউগান্ডা, বাট এখনও আছে, এখনও অনেক ক্ষেত্রে আছে ইউগান্ডানা ডেভেলপ করতে পারে নাই। ম্যানুফ্যাকচার আমি স্পেশালি বলি যে যদি ম্যানুফ্যাকচার করার চিন্তাধারা থাকে কিছু এখানে, ওটার জন্য ভালো একটা ফ্যাসিলিটি, ট্যাক্স নাই, ট্যাক্স ফ্রি, সব কিছু ফ্রি, ম্যানুফ্যাকচার ট্যাক্স ফ্রি, ট্যাক্স ফ্রি। আপনি যদি বাইরের থেকে কোনো কিছু ম্যানুফ্যাকচার করেন এখানে, যে জিনিসটা ওনারা ইম্পোর্ট করে, বেশিরভাগ মানে ম্যানুফ্যাকচারে ট্যাক্স ফ্রি, কোনো ট্যাক্স নাই। সো যারা লার্জ স্কেলে বিজনেস করতে চান ইন্ডাস্ট্রি টাইপের, আপনাদের জন্য সুখবর। রিয়েলি আমি এটা নিজেও জানতাম না যে ম্যানুফ্যাকচারারদের জন্য ট্যাক্স ফ্রি, অর্থাৎ যেই প্রোডাক্টটা তারা হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করে, এটা যদি আপনি এখানে প্রডিউস করেন, বিকজ এতে করে হচ্ছে রো ম্যাটেরিয়াল আনতে হবে, আপনার আদার ম্যাটেরিয়াল যেগুলো আনতে হবে, মেশিন ইম্পোর্ট করতে হবে, এগুলোতে ট্যাক্স নাই, ট্যাক্স ফ্রি। মেশিনও ট্যাক্স ফ্রি, যে রো ম্যাটেরিয়ালগুলো আনবেন আপনি ওটা তো ট্যাক্স ফ্রি, এক্সামশন দেয় ওনারা। মানে ওটা কি সিস্টেমটা কি, আপনি আগে অ্যাপ্লাই করতে ভাই আমি এটা এই ম্যাটেরিয়ালটা আনতেছি, এটা আমি এই জিনিসগুলো বানাবো এখানে, তো আপনি ওইটা কন্টেনার আসার আগে আপনি এক্সামশনটা নিতে হবে, এক্সামশন দিয়ে দিবে আপনাকে, পরে আপনার ট্যাক্স, কোনো ট্যাক্স নেই। যেমন কি এক্সাম্পল আপনারা বলি সোলার আইটেম, যেমন আমি ইলেকট্রিকে করি, সোলার আইটেমের উপরে কোনো ট্যাক্স নাই, আমি সোলার আইটেম আনি 0% ট্যাক্স, কোনো কিছু ট্যাক্স নাই, মানে কমপ্লিটলি জিরো, বুঝলেন। ইভেন ব্যাটও নাই, ব্যাট যেটা ব্যাটও নাই সোলার আইটেমের উপরে। এটা কী হয় আপনার জাস্ট কন্টেনার রিচ হওয়ার 15 দিন আগে আমরা অ্যাপ্লাই করি এক্সামশনের জন্য, পর ওরা চেক করে ধরুন এক্সামশন দিয়ে দেওয়ার পর একটা সার্টিফিকেট দেয়, কন্টেনার আসে, সার্টিফিকেট শো করি, কন্টেনার রিমুভ করে নিয়ে আসি, অফলোড করি, বাস শেষ। সো উগান্ডাতে যেমন এক্সপেন্স আছে, এরকম ইটস লাইক এ হট কেক।
সো এখানে ইনকাম বা প্রফিট মার্জিনটাও খুব ভালো। সো ওভারঅল নিজাম ভাইকে অনেক বেশি ধন্যবাদ। রিভিল উগান্ডাবাসীর অনেক প্রশ্ন ছিল, আই হোপ আপনারা সেই প্রশ্নের আনসারগুলো পেয়েছেন। নেক্সট ডে আর কোন কোন বিষয়ে জানতে চান প্লিজ ড্রপ ইউর কমেন্ট। অ্যান্ড আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি আমার অডিয়েন্স সহ সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করব, নিজাম ভাই মিডিয়াতে আসছে 1-2 বার, সো তারপর থেকে প্রচুর মানুষজন নিজাম ভাইকে পার্সোনালি নক করে। সো এত দূর থেকে একটা মানুষ আসলো, তার সাথে অন্তত দেখা হইলেও তো করা লাগে। বাট আমি পার্সোনালি নিজাম ভাইকে যতদূর দেখলাম, ভাইয়ের আসলে দেখা করার সময়টাও নাই। বাট নিজাম ভাই ইজ কি বলবো, আসলে নিজাম ভাই নিজের কাছ থেকে মানুষের সাথে আড্ডা দেয় এবং মানুষকে সময় দেওয়ার ট্রাই করে। সো আমি আমার অডিয়েন্সদেরকে বিশেষ করে রিকোয়েস্ট করব, এইখানে যারা বিজনেসে আছে বা কাজ করতেছে তারা সবাই বিজি, মানে সুপার লেভেলের বিজি আমি বলবো, আমি নিজের চোখে দেখা। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা প্লিজ ইনসাফ করবেন। ইনসাফ মিনস আপনি এখানে আসেন, এখানে বাংলাদেশি ভাইদের হোটেল রিসোর্ট টাইপের আছে, যেমন বাংলা হাউসের কথা আমি আগে মেনশন করছি, এগুলাতে উঠেন। যেমন এটা তার ব্যবসা, আপনি এখানে আসলে সে আপনাকে আরও ভালোভাবে ওয়েলকাম করবে এবং এক্সট্রা ফেসিলিটিস সে দেবে। আপনি এখানে থাকেন, আপনি এখানে গাড়ি ভাড়া করে নিয়ে চলেন, ইটস গুড। বাট একটা ধরেন বিজনেস পারসন, তারা যদি আপনি প্রতিনিয়ত নক করেন, আপনি চিন্তা করে দেখেন, আপনি এখানে একটা আসার পরে ল্যান্ড খোঁজার ক্ষেত্রে, তারপরে ধরেন একটা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে, আদারওয়াইজ মানে অনেক কাজ থাকে। সো এইভাবে একটা মানুষের ডোরে বারবার নক করাটা আমি মনে হয় না খুব প্রফেশনালিজমের কাতারে পড়ে। সো আমি রিকোয়েস্ট করব, আপনারা আসলে ব্যক্তিগত রেসপন্সিবিলিটি নিয়ে আসবেন। আদারওয়াইজ এখানে যারা বিজনেস করতেছে তাদের কাছ থেকে আপনারা আগে থেকে কিছু বিষয় হয়তো বা লাইক অনেকে কি করে, সালাম দেয়, আসসালামু আলাইকুম, তারপরে লেখে ভাই কেমন আছেন, তারপরে লেখে ভাই বাড়ির সবাই কেমন আছে, তারপরে লেখে হচ্ছে ভাই এখানে ব্যবসা কীরকম, ভাই আমি এখানে কি আসতে পারবো, ভিসা পাবো কীভাবে, এরকম নানান প্রশ্ন। ভাই এরকম এত প্রশ্নের আনসার দেওয়ার সময় আসলেই তাদের নাই। প্লিজ যদি আপনারা মাইন্ড করেন আনসার না পায়, আমি বলবো যে এটা তাদের প্রতি ইনসাফ করা হয় নাই। সো আপনাদের বিশেষ প্রয়োজন থাকলে আপনারা অবশ্যই বড় করে একটা টেক্সট লিখবেন, আপনার ডিটেলস, আপনার ভিশন, মিশন, আপনার বাজেট সব কিছু লিখে যদি একটা মেসেজ করেন বা ইমেল করেন, দেন হচ্ছে একটা রিপ্লাই দেওয়া যায়। অথবা ধরেন আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখলে হয়তো বা দেখা করা যায়। সো আপনারা এই জিনিসটা করবেন প্লিজ। আমি তো আমার ক্ষেত্রে আমি যেটা বলতেছেন ঠিক আছে, বাট আমার ক্ষেত্রে যেটা আমি চেষ্টা করি, আমি আসলে মন থেকে আসলে সত্যি কথা বলি, এটা মানুষের খুশি করার জন্য আমি মন থেকে চেষ্টা করি যেন আমাদের একজন বাংলাদেশি ভাই আসি এখানে সেটেলে ভালো কিছু করো, এটা আমি মন থেকে চেষ্টা করি। বাট আর যে বাংলাদেশিরা ওরা কি চিন্তা করে এটা আমি জানি না, বাট আমার ব্যক্তিগত, আমরা সবাই মোটামুটি সবার ওপিনিয়ন সবাই চেষ্টা করে, বাট আমি ব্যক্তিগত মানে অনেক চেষ্টা করি। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যত বাংলাদেশি আসছে, এখনও কেউ বলতে পারবো না ভাই নিজাম ভাই আমাদেরকে সময় দেয় না, চেষ্টা করে নাই। আমি আপনারা আজকে সকালবেলা বলছিলাম আমার কথাটা, আমি আজকে বিগত সম্ভবত 2.5 মাস 2 মাস থেকে বেশি হবে, আমি আমার 10% কাজ করতে পারি না, সত্যি কথা বলতে। এটা মানুষ শুনলে মানুষ হাসবে, আমি আমার 10% কাজটা করতে পারি নাই। ওই নেই কি জন্য আমার ভিজিটার অনেক একটা পর একটা আছে, ওদের সাথে একটু বিজি। আর অ্যাকচুয়ালি কিছু আমি বাংলাদেশি একজন ভাই পাই, আমার থেকে অনেক ভালো লাগে, কাজ করতে আর মনে চায় না, বুঝছেন নি। কাজ তুই ওনাদের সাথে শুরু হয়ে যায়, অথবা দেশের কথা জিজ্ঞেস করি, আদার চেষ্টা করি যতটুকু মানুষ সম্ভব হয় আর কি জিজ্ঞেস করে ওদেরকে সময় দেওয়া। তো আমি পার্সোনালি নিজাম ভাই, আমি আমার জায়গা থেকে আমি নিজাম ভাইকে রিকোয়েস্ট করব, আই জাস্ট রিকোয়েস্ট ইউ নিজাম ভাই, আপনি আপনার নুহা এগ্রো ফার্মে একটা ছোট্ট করে হলেও এগ্রি ট্যুরিজমের একটা পার্ট রাখেন। বিকজ ভাইয়েরা আপনারা যারা আছেন খুব প্রফেশনাল মানুষজন, আমার ভিডিও দেখেন, আপনাদেরকে বলবো নিজাম ভাই যদি ফ্রিতে থাকতে খাইতে দেয় এটা নেবেন না প্লিজ। নিজাম ভাই দেবে, নিজাম ভাই এখানে 2 বস্তা চাল নিছে, আমারে বলতেছে যে আপনি থাকেন যতদিন ইচ্ছা, 2 বস্তা চাল নিছি, কত খাইতে পারেন। আমি বলবো যে নিজাম ভাইকে আপনারা প্যারা দিবেন, নিজাম ভাই যেন হচ্ছে একটা এগ্রি ট্যুরিজমের পার্ট রাখে। এখানে আমরা আসবো বাংলাদেশে একটা গেস্ট হাউস হিসাবে, লোয়েরোতে আমরা যাব, নিজাম ভাইয়ের ফার্ম ভিজিট করব, আদারওয়াইজ আমাদের বিজনেস আমরা খুঁজবো অ্যান্ড নিজাম ভাইকে পে করব। আমি নিজাম ভাইকে জোর করে হইলো এটা আমি চালু করাবো, আপনারা চান কিনা এটা অবশ্যই বলবেন। বিকজ নিজাম ভাইয়ের ওইখানে স্পেস আছে, নিজাম ভাই যদি চাই ছোট্ট করে হইলো এগ্রি ট্যুরিজমটা শুরু করতে পারবে, বাঙালিরা যাতে এখানে থাকা খাওয়া
এই ফ্যাসিলিটিস যাতে পাই। বাংলাদেশি বাইরে আসতে চায় ওনারা, আমি তো অ্যাকচুয়ালি আগে আমাদের যে সিস্টেমটা ছিল ফার্ম করার আগে আমি স্যাটারডে সানডে রেস্ট করতাম। স্যাটারডে সানডে বেশিরভাগ সময় ধর না স্যাটারডে 12টার পর থেকে আমি বাসায় থাকতাম, অথবা সানডে পুরো দিন বাসায় থাকতাম, অথবা টুকটাক ইমার্জেন্সি কোনো কাজ হলে করতাম। বাট ফার্ম করার পরে সম্ভব হয় না, এই কারণে যেমন আজকে শুক্রবার আমরা যাইতেছি ফার্মে, কালকে দিন ফার্মে থাকবো, ফার্মে গেলে আরও অনেক বিজি হয়ে যায়, তারপর সানডে ফার্মে থাকবো। বাট যারা আমাদের আদার বাংলাদেশি বাইরে আছে যাদের সাথে আপনাদের কন্ট্রাক্ট হয়, ট্রাই করবে ওনাদেরকে কল করার সানডে, স্যাটারডে করে না, স্যাটারডে ওনারা বেশিরভাগ ক্ষেত্রে বিজি থাকে। সানডে কল করবেন, দেখে নিন সানডে যদি কল করেন আপনার 10টার পরে করবেন, ইউগান্ডার লোকাল টাইম 10টার পরে, তাহলে কি হবে সানডে একটু রেস্ট করে সবাই 10টার পরে করলে সবাই আপনাদেরকে রিপ্লাই করতে পারবে। আর আশা করি আমাদের যারা বাংলাদেশি বাইরে এখানে আছে ওনারা সবাই হেল্পফুল অ্যান্ড সবাই আপনাদেরকে চেষ্টা করবে হেল্প করার জন্য। আমাদের কমিটির যে মেম্বারগুলো সবাই মোটামুটি সবাই, যেমন আমাদের কয়েকজন আছে এখন নাম বললে 2-4 জনের নাম বললে আরগুলোর মনে কষ্ট যায়, বাট 99% লোকে আমাদের হেল্পফুল। আমি যা দেখলাম আমাদের অনেক লং টাইম, আমি পড়া এখানে 13-14 বছর, তো সবার সাথে আমি যেরকম দেখতেছি সবাই একজন, আমাদের যদি একজনের কোনো সমস্যা হয় সবাই মানে কি চেষ্টা করে। আচ্ছা, হেল্পফুল, সবাই হেল্পফুল আলহামদুলিল্লাহ, আমি নিজেও পাইছি। সো তারপরও আমরা যারা রিভিল উগান্ডাবাসী আছি, ঠিক আছে, আমার যারা অডিয়েন্স আছেন, প্লিজ বেশি বেশি করে কমেন্ট করবেন, নিজাম ভাইকে রিকোয়েস্ট করবেন কমেন্টে যে নিজাম ভাই যাতে এগ্রো ট্যুরিজমের পার্টটা যাতে রাখে। এবং নিজাম ভাই না দেখলো, নিজাম ভাই হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটিদেরকে সপ্তাহে একদিন, নিজাম ভাই এমনিতেও ফার্মে যায়, ওই সময় হয়তো বা ছোটোখাটো একটা ওয়েবিনারের আয়োজন করতে পারে, ওইখানে নিজাম ভাইয়ের যে কথাগুলা বারবার রিপিট না করে একসাথে সবার সাথে শেয়ার করলো। আই থিঙ্ক এটা নিজাম ভাইয়ের প্রফেশনালিজমের জায়গা থেকেও ঠিক থাকবে এবং আমাদের জায়গা থেকেও ঠিক থাকবে। সো আই হোপ আপনারা অনেকেই আছেন বাংলাদেশ থেকে, সামনের দিনগুলোতে আসবেন। সো প্লিজ ড্রপ ইউর কমেন্ট অ্যান্ড রিকোয়েস্ট টু নিজাম ভাই ক্রিয়েট এ গেস্ট হাউস। নিজাম ভাইয়ের এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট জায়গা আছে, এই অপরচুনিটিগুলো আছে, এবং আমি নিজেও নিজাম ভাইকে রিকোয়েস্ট করতেছি যে নিজাম ভাই এইখানে দরকার হলে টেক কেয়ারের ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করব, বাট এই ফেসিলিটিসটা চালু করেন। কেউ সরাসরি আপনার এনথেবেতে আপনি নামবেন, নামার পরে জাহিদ ভাইয়ের গেস্ট হাউস আছে, বাংলা হাউসে থাকলেন 1-2 দিন, রেস্ট করে দেন, সোজা লোয়েরোতে চলে গেলেন, লোয়েরোতে গিয়ে নিজাম ভাইয়ের গেস্ট হাউসে থাকলেন, দেন আপনি আপনার বিজনেস ফেসিলিটিস যেদিকে ইচ্ছা সেদিকে খুঁজলেন। তাছাড়া ওইদিকে হচ্ছে আমাদের ফ্রেশি ফার্মের মুজাহিদুল ইসলাম জাহিদ ভাই, বায়ার ওইখানেও দেখলাম একটা মেবি এগ্রি ট্যুরিজমের একটা পার্ট থাকতে পারে, আই ডোন্ট নো ক্লিয়ারলি, বাট এখানে কয়েকটা কটেজ ভাইয়া করছে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, যে খুব মানে ভাইয়া কিন্তু ওইখানে কিন্তু ফার্ম শুরু করার সাথে সাথে কিন্তু ওই জিনিসটা করছে। লাইক বাংলাদেশেও কিন্তু ওনার একটা এগ্রি ট্যুরিজমের ছোট একটা পার্ট আছে ইয়াতে, এই যে নওগাঁতে ম্যাঙ্গো রিসোর্ট মেবি ওইটা। সো ভাইয়া ফেশি ফার্মের একটা ম্যাঙ্গো রিসোর্ট একটা পার্ট আছে, মানে মানুষজন আমার তো জায়গা নিচে করার জন্য, বাট এটা টাইম লাগবে ওটাতে যদি করি। আর যদি রিসেন্টলি করতে হয় তাহলে যেখানে আমার এ আছে ওইখানে, বাট আমার এটা হবে না, সম্ভব না। নিজাম ভাইকে জোর করে করাবো, ঠিক আছে। এই যে নিজাম ভাইরা আমি যদি বলি যে ভাই আপনি থাকা খাওয়ার পয়সা নেবেন, নিজাম ভাই ডিরেক্টলি না, তো মানে নিজাম ভাই হচ্ছে এরকম একটা মানুষ। বাট এটা কথা হয় ভাই, বিজনেস ইজ বিজনেস। আমি গতকালকে জাহিদ ভাইয়ের গেস্ট হাউসে ছিলাম, আলহামদুলিল্লাহ অমায়িক মানুষ, বাট বিজনেসের জায়গা থেকে আমি সর্বোচ্চটা পে করার চেষ্টা করছি, আমার যেটা ইয়া ছিল। আমি শখের থেকে করছি, ফার্ম আমার বিজনেস না, সত্যি কথা বলি। এখন ট্রাই করতেছি এবছরের থেকে ফার্মে আপনার ইয়া করার জন্য, বিজনেসে নিয়ে আসার জন্য, বাট ফার্ম তো আমার বিজনেস চিন্তা করে নেয়, বাট ইনশাআল্লাহ দেখা যাবে ফিউচারে। এখন যারাই আসেন আমার ফার্মে যাইলে আপনি দেখবেন রুমগুলো দেখাবো, বড় বড় রুম আছে, 6টা রুম, একটা রুমের মধ্যে কমসে কম 10-15 জন লোক থাকতে পারবে, কোনো সমস্যা নাই। আসি থাকতে পারেন, খাইতে পারেন, সব কিছু ফ্রি। এই রিভিল উগান্ডাবাসী প্লিজ আপনারা ফ্রিতে করবেন না, আপনারা জোর করে দরকার হইলে ওইখানে পে করে দিয়ে আসবেন, বাট ফ্রি ইজ নট অ্যালাউ। একজন বাংলাদেশি ভাইয়ের জন্য 15 দিনের জন্য প্যাকেজ ফ্রি, যারা ব্যবসা করতে আসবে 15 দিনের জন্য ফ্রি প্যাকেজ। নো 15 দিনের জন্য প্যাকেজ ফ্রি চলবে না। আপনারা প্লিজ বেশি বেশি কমেন্ট করে একেবারে ফাটাই ফেলেন। আমি নিজে থাইকা নিজ দায়িত্বে বাইরে এগ্রি ট্যুরিজমের পার্টটা শুরু করার চেষ্টা করব। সো
অনেক কথা বলে ফেললাম, প্রায় আধা ঘন্টা হয়ে গেল। আমি জানি না আমাদের বকবকানি আপনাদের কেমন লাগছে, বাট যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যদি আমি আপনাদের কোনো কাজে লাগি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর দেখতে দেখতে হচ্ছে ইউগান্ডার আকাশে রাত নেমে আসতেছে, আমরা যাচ্ছি লোয়ের উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন।